নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে আমার লেখা একটি ছোট্ট অনুগল্প সাজেশন। দ্বিজেন স্যার হাই স্কুলের ইংরাজির শিক্ষক, বাড়িতে টিউশনি পড়ান। পড়ানো ওনার এতটাই ভালো যে ওর কাছে যেই পড়ে সেই রেজাল্ট খুব ভালো করে। পল্টু, রবি আর কিশোর এবছর ওরা মাধ্যমিক পরীক্ষা দেবে। তিনজনেই খুব ভালো বন্ধু, কিন্তু হয়েছে কি তিনজনেই ইংরাজিতে খুব কাঁচা। দ্বিজেন স্যারের কাছে স্কুলে বা টিউশনিতে ওরা পড়ে না। এদিকে টেস্ট পরীক্ষা আসতে আর দেরি নেই। তিনজনে ঠিক করলো ওরা দ্বিজেন স্যারের টিউশনিতে ভর্তি হবে। স্যারের কাছে গেলে স্যার কিছুতেই এই মাঝামাঝি সময়ে ওদের ভর্তি নেবেন না। শেষমেশ অনেক পীড়াপিড়ি করে উনি তখন ওদেরকে ভর্তি নিতে রাজি হলেন। তিনজনেই খুব খুশি, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে ওরা টেস্ট পরীক্ষায় ইংরাজিতে বেশ ভালো নাম্বারও পেল। স্যারও খুব খুশি। এরকম করে যেতে যেতে হঠাৎ একদিন স্যার বললেন, পরীক্ষার তো আর বেশি দেরি নেই, আর 1 মাস মাত্র দেরি। তো তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশুনো শুরু করো, আরও সুন্দর করে পড়তে হবে। এদিকে ছেলেরা তখন স্যারকে খুব জোরাজুরি করতে লাগলো, স্যার মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ফাইনাল সাজেশন দিয়ে দেন, তাহলে আমরা সেই মতো পড়াশুনো করতে পারবো। স্যার বললেন যে ঠিক আছে, পরের দিনের ক্লাসে তোদেরকে সাজেশন দেবো। পরের দিন তো ব্যাচে আর বসার জায়গা নেই, সবাই চলে এসছে, কেউ কামাই করেনি সেদিন। স্যার সাজেশন দেবেন, গম্ভীর মুখে স্যার ইংলিশ বইটা নিয়ে বসলেন। তারপর বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ওদের দিকে একটুক্ষণ তাকিয়ে তারপরে বললেন যে শোন, এই যে এই বইটা দেখছিস, এই বইটাতে এই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যা লেখা আছে এইটা পুরোটাই হচ্ছে সাজেশন। এই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সবটাই তোরা পড়ে যাস, তাহলে পরীক্ষায় কেউ তোদেরকে কোনো কোশ্চেন করে আটকাতে পারবে না। সব প্রশ্নের উত্তর তোরা পারবি, আর এই বইটার মধ্যেই সেই সাজেশনটা রয়েছে। এটা শুনে ছেলেগুলো তো ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তো এই গল্পের মাধ্যমে এইটুকুই বার্তা দেওয়া হয়েছে যে বই যদি ঠিক মতো পড়া হয় তাহলে কিন্তু সাজেশনের সেরকম কোনো দরকার পড়ে না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার। আর হ্যাঁ, আজকের দিনে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা আমি যাদের কাছ থেকে কিছু শিখেছি তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।